হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এই ভিডিওতে আমরা ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের পোস্ট ক্রেডিট সিন এক্সপ্লেন করব। সুতরাং স্পয়লার অ্যালার্ট সবাইকে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের মিড ক্রেডিট সিন শুরু হয় হচ্ছে একটা টেক্সট দিয়ে, যেখানে লেখা থাকে 4 বছর পর। দ্যাট মিনস গ্যালাক্টাসের সাথে ফাইট অ্যান্ড গ্যালাক্টাসকে টেলিপোর্ট করার 4 বছর পরে আমরা সুজেন এবং তার ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে দেখতে পাইতেছি যে তারা সোফাতে বসে আছে। আর সুজেন ফ্র্যাঙ্কলিনকে বলতেছে যে তাকে একটা বই পড়ে শোনাবে। সুজেন এরপরে ফ্র্যাঙ্কলিনের জন্য একটা বই আনতে যায়। আর তখন হার্ভি সুজেনকে বলে চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস বইটা ফ্র্যাঙ্কলিনের ফেভারিট বই। আর তখন সুজেন হার্ভিকে বলে যে সবসময় এই বই পড়ার কোনো দরকার নেই, মাঝে মধ্যে কিছু ফান স্টাফও দরকার। এরপর সুজেন একটা বই নিয়ে যখন ফ্র্যাঙ্কলিনের কাছে যায় তখন দেখে যে ফ্র্যাঙ্কলিনের সাথে কেউ আছে। অ্যান্ড এরপরে আমাদের সামনে রিভিল হয় যে সে আর কেউ না, সে হচ্ছে ওয়ান এন্ড অনলি ডক্টর ডুম। এন্ড আমরা দেখতে পাই যে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনের সাথে আছে আর সে ডক্টর ডুমের ফেস টাচ করতেছে। এখানে ডক্টর ডুমের ফেস রিভিল করা হয়নি। যদি লজিক্যালি বলি তাহলে আরডিজি এর ফেস যদি তারা এই মুভিতে রিভিল করতো তাহলে আরডিজি এর অনেক বড় অ্যামাউন্টের ফি দিতে হইতো, যা কিনা এই মুভির বাজেট অনেক হাই করে ফেলতো। তো যার কারণে দেখায় নেই। এছাড়া এটা রিজন হইতে পারে যে তারা এখনো আরডিজি এর লোক কিরকম হবে সেটার ডিসিশন এখনো নেয় নেই। আর সেকেন্ড অপশন আমার কাছে একটু বেশি রিজনেবল লাগতেছে, কারণ ডুমসডে এখনো অনেক দূরে আর ডুমসডে স্ক্রিপ্ট এখনো ফিনিশ হয়নি। তো তারা এখনো হয়তোবা আরডিজি এর লোক কিরকম হইব সে ব্যাপারে ডিসকাস করতেছে, যার কারণে তারা এই মুভিতে ডক্টর ডুমের ফেস রিভিল করেনি। তো আমরা এখন আসি যে মিড ক্রেডিট সিনের মিনিংটা কি। তো দেখো, ফ্র্যাঙ্কলিন রিচার্ড এমসিইউর ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যারেক্টারের মধ্যে একজন, যে কিনা অনেক ছোট থাকতেই তার এক রুমে কম্বলের নিচে বইসা সে একটা মিনি ইউনিভার্স ক্রিয়েট করে ফেলছিল। শুধুমাত্র তাই না, সে কমিক বুকে গ্যালাক্টাসকে পর্যন্ত রিভাইভ করছিল। আর আমরা এই মুভিতেও দেখতে পাইছি যে মুভির এন্ডে যখন সুজেন গ্যালাক্টাসের সাথে ফাইট করার পরে মরে গেছিল তখন ফ্র্যাঙ্কলিন সুজেনকে রিভাইভ করছে। ইভেন মুভিতে যখন রিড অনেক ধরনের টেস্ট করতেছিল যে ফ্র্যাঙ্কলিনের মধ্যে কোনো ধরনের কসমিক এনার্জি আছে নাকি, তখন ফ্র্যাঙ্কলিন এত ছোট থাকার পরেও সে নিজের ডিএনএ অল্টার করা শুরু করছিল যাতে করে রিড যাতে না বুঝতে পারে যে তার মধ্যে কোনো ধরনের কসমিক পাওয়ার আছে। তো এটাতে তোমরা ধারণা নিতে পারো যে ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টার কতটা পাওয়ারফুল। যখন গ্যালাক্টাস নোটিস করে যে ফ্র্যাঙ্কলিনের মধ্যে এত পরিমাণ কসমিক এনার্জি আছে যেটা কিনা তার ইন্টারনাল হাঙ্গারকে ভ্যানিশ করে দেবে, তখন সে ফ্র্যাঙ্কলিনকে কনজিউম করতে চায়। বুঝতে পারতেছো, যে কিনা পুরো একটা প্ল্যানেট কনজিউম করে এরপরও তার হাঙ্গার যায় না, সে যখন ফ্র্যাঙ্কলিনকে কনজিউম করবে তারপর হাঙ্গার চলে যাবে। তো এরকম টাইপের পাওয়ার ফ্র্যাঙ্কলিনের মধ্যে আছে। আর আমরা পুরো মুভিতে ডক্টর ডুমের ছোট ছোট হিন্ট পাইছিলাম, ঠিক আছে? যারা মুভি ঠিক করে দেখছো তারা হয়তোবা ওই হিন্ট গুলা ধরতে পারছো। আর ডক্টর ডুম রিয়েলাইজ করবো যে ফ্র্যাঙ্কলিনের কাছে অনেক পাওয়ারফুল কসমিক পাওয়ার আছে। আর সেই যখন ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করব, যেমন আমরা এখানে দেখতে পাইতেছি মিড ক্রেডিট সিনে, আমার কাছে মনে হইতেছে এখানে ফ্র্যাঙ্কলিন ডক্টর ডুমের ফেস হিল করতেছে। এন্ড যখন ডক্টর ডুমের ফেস হিল হবে তখন আমরা দেখতে পারবো যে ডক্টর ডুমের ফেস অ্যাকচুয়ালি আরডিজি এর আয়রন ম্যানের সাথে ম্যাচ খায়। আর এখানে ডক্টর ডুম সুজেন আর হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করে টেলিপোর্ট হয়ে যাবে। আর যদি এরকম হয় তাহলে কমিক বুক অ্যাকুরেট হবে, কারণ কমিক বুকের ভিতরেও ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিন আর সুজেনকে দুইজনকে একসাথে কিডন্যাপ করে। রিড আর ফ্যান্টাস্টিক ফোরের মেম্বাররা ডক্টর ডুমের এনার্জি সিগন্যালকে ফলো করে তাদের আর্থ থেকে তারা মেইন টাইমলাইন মানে আর্থ 616 এ পড়বো এবং এখান থেকে শুরু হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর কাহিনী। এখন একটা মেইন কোশ্চেন হচ্ছে, ডুম 4 বছর ধরে কই ছিল? সে যদি সুজেন আর ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করবে তাহলে 4 বছর আগে আসে নাই কেন? 1 বছর পরে আসতে পারতো, এত সময় কেন লাগছে? তো এর পিছে অ্যান্সার হতে পারে যে ডুম তখন আর্থ 828 এ ছিলই না, হয়তোবা সে অন্য ডাইমেনশনে ছিল। হয়তোবা ডুমের কাছে অলরেডি মাল্টিভার্স নিয়ে অ্যান্সার আছে, হয়তোবা সে মাল্টিভার্স সম্পর্কে সবকিছু জানে। দেখো, এমন হওয়ার পসিবিলিটি আছে যে সে অন্য একটা আর্থে ছিল, সেখানে সে হয়তোবা তার কোনো ধরনের প্ল্যান করতেছিল। আবার এরকম হইতে পারে যে যখন গ্যালাক্টাস
টেলিপোর্ট হয়ে গেছে, তার শিপ কিন্তু উপরে ছিল। তো হয়তোবা সে 4 বছর ওই শিপের উপরে এক্সপেরিমেন্ট করছে, শিপের নলেজ নিছে, এন্ড সেই নলেজ দিয়ে সে কোন একটা মাল্টিভার্সাল ডিভাইস ক্রিয়েট করছে যা অপারেট করার জন্য হিউজ পরিমাণ এনার্জি লাগে। আমরা জানি যে ফ্র্যাঙ্কলিনের মধ্যে ওই পরিমাণ এনার্জি আছে, অ্যাকচুয়ালি তার থেকে বেশি আছে, প্রায় ইনফাইনাইট লেভেলের এনার্জি আছে ওর মধ্যে। ডক্টর ডুম যখন রিয়েলাইজ করবো যে এই পরিমাণ এনার্জি ফ্র্যাঙ্কলিনের মধ্যে আছে, তখন সে ফ্র্যাঙ্কলিনের কাছে আইব এবং তাকে কিডন্যাপ করব। কিডন্যাপ করার পরে তার এনার্জি দিয়ে সেই ডিভাইসটা পাওয়ার আপ করব এবং সে মাল্টিভার্সাল ট্রাভেল শুরু করব। আর এরপর যখন রিড আর অন্যান্য ফ্যান্টাস্টিক ফোর মেম্বার্সরা যখন ফ্র্যাঙ্কলিনকে খুঁজতে বের হবে, তখন তারা এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যখন ট্রাভেল করবে, তখন তারা তাদের আর্থ থেকে মেইন এমসিইউর যে আর্থ আছে 616 সেখানে আসবে এবং এখান থেকে শুরু হবে হচ্ছে সিক্রেট ওয়ার্ডস, এরপরে ডুমসডে। এরপরে ডুমসডের উপরে নেক্সট হিন্ট আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের পোস্ট ক্রেডিট সিনে দেখতে পারবো। এন্ড তার জন্য আমি এক্সাইটেড, কারণ স্পাইডারম্যান আর আয়রন ম্যানের রিলেশনশিপ আমরা সবাই জানি। তো যখন স্পাইডারম্যান জানতে পারবো যে ডক্টর ডুম দেখতে আয়রন ম্যানের মতো, আর ওই মুভমেন্ট যখন হবে তখন পুরো ইন্টারনেট ব্রেক হয়ে যাবে। আর এখন হচ্ছে এন্ড ক্রেডিট সিন। এন্ড ক্রেডিট সিনে জাস্ট একটা অ্যানিমেশন ছিল, আর কোনো কিছু ছিল না, মানে ওটা অতটা ইম্পর্টেন্ট না। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা মিড ক্রেডিট সিন নিয়ে আপনাদেরকে কিছু এক্সপ্লেন করছি, আর আমার কিছু থিওরি ছিল, সেই থিওরিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই নো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তার পিছে মেন রিজন হচ্ছে মাইকের সামনে কথা বলার অত অভ্যাস নেই, সো যার কারণে একটু বেশি সময় লাগে। আই হোপ যে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।